আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে একটি ফ্লায়ার ডিজাইন দেখব। আমরা এর আগে অলরেডি কিছু ফ্লায়ার ডিজাইন দেখেছি। তো আশা করি আপনারা ফ্লায়ার ডিজাইন প্র্যাকটিস করেছেন এবং গ্রুপে পোস্ট করেছেন। আর আমি একটি বিষয় বলি, সেটা হচ্ছে যে কাজ কিন্তু আমি যে কয়টা করতেছি আপনারা শুধু সে কয়টা করলে হবে না। আপনাদের আরও বেশি কাজ করতে হবে। সেম কাজ খুঁজে খুঁজে বের করবেন গ্রাফিক রিভার থেকে, সেম রিলেটেড কাজগুলো, এবং সেগুলো দেখে গ্রাফিক রিভার থেকে সেগুলো দেখে প্র্যাকটিস করবেন। তো আসেন শুরু করি আমরা আমাদের আজকের ফ্লায়ার ডিজাইন। তো আমি বেসিক্যালি আজকে আপনাদের এই ফ্লায়ারটি ডিজাইন করে দেখাবো। আপনারা আমার স্ক্রিনে একটি ফ্লায়ার দেখতে পাচ্ছেন। আমরা এই ফ্লায়ারটি খুবই সুন্দর একটি ফ্লায়ার, এইটাকে বলা হচ্ছে মিনিমাল ডিজাইন, মানে হচ্ছে ফ্ল্যাট ডিজাইনও বলে। ফ্ল্যাট ডিজাইন এই কারণে বলে কারণ কালারটা একদমই কর্কশ কালার না, যেমন এই রেডটা একদম আমরা যেমন রেড দেখি সেই রকম রেড না, একটু লাইট টাইপের কালার। ইয়েলো কালারটাও সেম, সবগুলো কালারই এখানে একটু লাইট, সেটাকে ফ্ল্যাট টাইপের ফ্ল্যাট ডিজাইন বলা যেতে পারে। তো আসেন আমরা এটা আজকে ডিজাইন করব। আমি এটা অবশ্যই গ্রাফিক রিভার থেকে পিক করেছি এবং আমি একটু দেখাই কোনটা থেকে আমি নিয়েছি। আমি হচ্ছে এই লিঙ্কে, আপনারা লিঙ্কটা একটু চেক করে নেন, এই লিঙ্কে গিয়ে আপনারা এই ফ্লায়ারটা নিতে পারবেন। সো এই ফ্লায়ারটা আমরা ডিজাইন শুরু করার আগে আমরা আসেন একটু দেখি কি কি ফন্ট ব্যবহার করেছে। মন্টসেরাত আর হচ্ছে এলার ফন্টটা আমার কাছে নেই, আমি একটু ডাউনলোড করে নিচ্ছি। আর ইন দ্য মিন টাইম আমি একটু বলি, আমি কিন্তু অলরেডি এখানে এই যে এখানে আমার কিছু জিনিস লাগবে, লাইক এই ওয়াইন বটল, তারপরে ওয়াইন গ্লাস, এই কন্টেন্টগুলো, তারপরে আমার এখানে একটা মিউজিকের সাইন লাগবে। এই কন্টেন্টগুলো কিন্তু আমি flaticon.com থেকে নিয়ে এসেছি। সো আপনারা ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসতে পারবেন। আর হুবহু হয়তো পাবেন না, বা যেমন আমি হুবহু নেই, আমি কাছাকাছি একটা নিয়ে ওইটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। একদম হুবহু যে খুঁজে পাবেন তেমনটি কিন্তু না, সবসময় হুবহু শেপ বা হুবহু এই ধরনের ভেক্টর খুঁজে পাওয়া যায় না। ওকে, এমন হতে পারে আমরা যে ডিজাইনটি করতেছি আজকে, এটার এই ওয়াইন বা এই গ্লাস সে নিজে তৈরি করছে, এবং এটা আপনারা যেই টুলসগুলো শিখেছেন নিজেই তৈরি করতে পারার কথা। এটা কঠিন কিছু না। আমরা এইটা তারপরও আমি ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে নিয়ে একটু কাস্টমাইজ করে হুবহু সেম কপি করে মানে তৈরি করে ফেলেছি। দেখেন, এই বটলটা নিয়ে বানানো হয়েছে, এই গ্লাসটা বানানো হয়েছে, তারপরে এটা বানানো হয়েছে, এই মিউজিকের আইকনটাও নেওয়া হয়েছে। ডান। তো আমরা আসেন আমাদের ফন্ট ইনস্টলেশন ডান, আমি লিঙ্কটাও দেখিয়ে দিয়েছি কোথা থেকে কপি করেছি। এবার আমরা একটু ডিজাইনটা শুরু করি। তো ডিজাইনটা কঠিন না, সহজ, কিন্তু যেটা হচ্ছে আপনাকে এখানে টাইপোগ্রাফি খুব সুন্দর করে ম্যাচিং করাতে হবে। যেমন ওয়াইন টেস্টিং, এই ওয়াইনটা অনেক বড়, টেস্টিংটা ছোট, বাট খুব সুন্দর করে অ্যালাইন করা। এই যে ম্যাচিংটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা খুবই এটা বলে সুথিং, মানে অনেক মনোমুগ্ধকর করতে হয়, দেখতে খুব মানে স্মুথ মনে হচ্ছে ডিজাইনটা। দ্যাটস ওয়াই কিন্তু এটা গ্রাফিক রিভারে অ্যাপ্রুভ হয়েছে এবং এটা সেলও হবে ইনশাল্লাহ। আচ্ছা, সো আমরা একটু শুরু করি। আমরা আগে একটু টাইপোগ্রাফির কাজগুলো আগে একটু করে আসি। যেমন এসেনশিয়ালস বার প্রেজেন্ট, এটাই হচ্ছে নাম। তো আমি এখানে লিখে দিচ্ছি এসেনশিয়ালস বার প্রেজেন্ট। ওকে, র্যান্ডমলি লিখলাম। এবার আমি টাইপোগ্রাফি থেকে ঠিক করব, Ctrl+T প্রেস করলাম, ক্যারেক্টার অপশন আসলো। এটা হবে মন্টসেরাত। সো আমি মন্টসেরাত রেগুলার করে দিচ্ছি, অল ক্যাপ হবে, ফাইন। বোল্ড হবে, আমি এটাকে বোল্ড করে দিচ্ছি। ফন্ট সাইজ বাড়বে, 16 করে দিতে পারি। এটা বোল্ডের থেকে আরও বেশি ব্ল্যাক করতে হবে, ব্ল্যাক করে দিলাম একদম। ওকে, যেমনটি এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক তেমন, একদম কিন্তু কর্নারে লাগানো যাবে না, একটু স্পেস রাখতে হবে। সাপোজ আমরা একটা গাইড টেনে নেই, সবচেয়ে বেস্ট হয় যে আমি এইখানে এই বরাবর ডিজাইনগুলো করব। একটা গাইড টেনে দিলাম, মোটামুটি ভালো একটা গ্যাপ দেখতে পাচ্ছি আমরা। সো আমরা মোটামুটি ভালো একটা গ্যাপ দিয়ে দিলাম। যদি আপনি গ্যাপটা আরেকটু অ্যাডজাস্ট করতে চান, এই খালি জায়গা থেকে রাইট ক্লিক করে আনলক গাইডস দিয়ে আমরা গাইডটাকে আনলক করে নিই, একটু ডানে সরিয়ে দিই। আবার এখানে রাইট ক্লিক করে লক গাইডগুলোকে লক করে দিচ্ছি। ওকে, আচ্ছা, সো এরপরে আসেন আমাদের এখানে ওয়াইন টেস্টিং লেখা লিখতে হবে। লিখি ওয়াইন টেস্টিং, ডান। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে নিচের এই ফন্টটা কিন্তু একটু ভিন্ন ফন্ট। এটা হচ্ছে আমরা এলার যে একটা ফন্ট ডাউনলোড করলাম সেই ফন্টটা। সো আমরা এটাকে এই যে এলার এই ফন্টটা নিয়ে নিচ্ছি।
ফন্টটার সাইজ আমরা একটু বড় করে দেই, সাপোজ এটাকে আমরা 36 করে একটা বিষয় হচ্ছে এটা রাইট অ্যালাইন করি আমরা আপাতত, পরে আমরা ঠিক করব, আমরা এটাকে বামে নিয়ে যাই এইভাবে। আচ্ছা, এরপর এটাকে আমরা একটু এভাবে বড় করি, বড় করার পরে আমাদের নিচের এটা বড় হবে না, আমাদের নিচের এটা ছোট হবে। সমস্যা না, আমরা নিচের এটাকে ছোট করে দিব, পরে আমরা একটু শিফট ধরে কর্নার থেকে বড় করে দিলাম। ওকে, এবার আমি এই টেস্টিংটাকে ছোট করে দেই, ডাউন অ্যারো প্রেস করে ধরে রাখলাম, কতটুকু আমাদের প্রয়োজন হয় আমি অতটুকু কাছাকাছি, আই থিঙ্ক 75 লুকস গুড। এবার আমার উপরের এই ওয়াইন লেখাটাও কি হবে, বোল্ড হবে। সো আমি এটাকে বোল্ড করে দিচ্ছি, একদম পারফেক্ট সেম ডিজাইন হচ্ছে, অ্যান্ড হুইচ ইজ মানে ভেরি ইম্পর্টেন্ট ফর আস, এটাই আমাদের অনেক ইম্পর্টেন্ট বিষয়। আমি আর একটু বড় করে দেবো, এখানে একটু বড়ই হবে এটা। এবার মোটামুটি আমরা কাছাকাছি চলে আসছি, এইটা আর একটু আমরা এখান থেকে আই থিঙ্ক এইটাই সবচেয়ে বোল্ড, আমরা আর বোল্ড করব না, এটাই আমাদের হাইয়েস্ট বোল্ড, ডান। এইখানে আমরা টেক্সটিং লেখাটা আবার বোল্ড হবে না, এইটা আবার রেগুলার হবে, রেগুলার প্লাস এটা আরও ছোট হবে। সো আমি এবার এটাকে একটু ছোট করি, একদম ছোট করি, সাপোজ এটাকে 50 আই থিঙ্ক 50 লুকস গুড। এবার এটার মাঝখানে স্পেসিংটা করে দিতে হবে, স্পেসিংটা করবো আমরা VA থেকে আমি এখানে 100 200 200-এ হচ্ছে না এভাবে, এটার একটা শর্টকাট সলিউশন দেই, সেটা হচ্ছে এইভাবে হাইলাইট করে অল্টা প্রেস করে রাইট ব্র্যাকেট, যতটুকু লাগে অল্টা প্রেস করে রাইট ব্র্যাকেট হয়ে গেল। এখন এটা কি রাইট অ্যালাইনমেন্ট করার পরে এরকম হচ্ছে, আমরা সেন্টার করে দেই, ওকে সেন্টার করে দেওয়ার পরে এরকম আসতেছে, ওয়েট, ওকে এইটা এইবার এইখানে আমরা একটা কাজ করতে পারি, এইটাকে আমরা দুইটা লাইন করে দিতে পারি, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে দিচ্ছি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে দিচ্ছি, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। এবার আমি আমার মন মতো বসায় দিতে পারবো, এবার আমাকে আরও জ্বালাতে পারবে না, একটু আগে অনেক ডিস্টার্ব করছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এটা কি লাইট ভার্সন আছে? না, লাইট ভার্সন নাই। ওকে, নো প্রবলেম, আমাদের লাইট ভার্সন দরকার নেই। এবার এই দুইটাকে সিলেক্ট করে ডান পাশে আমরা অ্যালাইন করে দিচ্ছি। অ্যাকচুয়ালি কি এটা ডান পাশে অ্যালাইনড না, এটা সেন্টার অ্যালাইন করা, সরি, ওরা যেভাবে করছে আমরা সেভাবেই করব, আমাদের নতুন কোনো পদ্ধতি বের করার দরকার নাই। আমি এটাকে আর একটু ছোট করে দিয়ে এই দুইটাকে সেন্টার করে দিচ্ছি, অ্যালাইন সেন্টার, এই সেন্টার বরাবর থাকুক, এই ডান। এরপরে আমার এখানে নিচে একটা লাইন হবে, তারপরে এই লেখাগুলো হবে, রাইট? সো এটা খুবই ইজি একটা বিষয়, আমি একটা লাইন টেনে দিচ্ছি, কালার হবে হচ্ছে ব্ল্যাক, এরপরে আমাদের এই যে এই লেখাগুলো হবে। সো আমি এটাকে ড্র্যাগ করে ধরে নিয়ে এসে লিখতে পারি, কন্ট্রোল টি দিয়ে VA-টাকে 0 করে দিচ্ছি, এখানে আমি লিখি অক্ট লেখছে, অক্ট 18th টু স্টার্ট 1 PM। আচ্ছা, এখানে একটা শিখার বিষয় আছে, এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় মন্টসেরাত দিয়ে করা, আমি মন্টসেরাত করে দিচ্ছি, এটা এক্স্যাক্টলি এটা মন্টসেরাত ইটালিক দিয়ে করা, রাইট? সো ইটালিক করে দিচ্ছি আমি, সেম এই যে 1টা মিলে গেছে একদম। আচ্ছা, এখন এটা আমার এত বড় হবে না, আমি এটাকে শিফট এবং অল্টা ধরে ছোট করে দেই, তারপরে এখানে এটাকে প্লেস করি, এটা আরো ছোট হবে, কন্ট্রোল টি 26 করে দিতে পারি, আই থিঙ্ক দ্যাটস গুড। আচ্ছা, এখানে একটা বিষয় আমাদের শিখার আছে, সেটা হচ্ছে এখানে দেখেন TH-টা উপরে যাওয়া, উপরে চলে গেছে, এটা কিভাবে করব? এটা আমরা এই TH-টা হাইলাইট করব, হাইলাইট করে কন্ট্রোল টি, এখানে একটা অপশন আছে এই যে সাবস্ক্রিপশন
সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচে আসবে আর সুপারস্ক্রিপ্ট হচ্ছে উপরে যাবে। সুপারস্ক্রিপ্ট দিয়ে আমরা এটাকে উপরে পাঠিয়ে দিব। এই যে এটা কিন্তু আবার আলাদা টাইপ করে আলাদা এখানে এনে উপরে পাঠাবেন না, এটা এইভাবে করবেন, যেটা যেভাবে নিয়ম সেটা সেভাবে করা উচিত। ওকে, আচ্ছা এটাকে আমি একটু বোল্ড ইটালিক করা যায় কি না, বোল্ড মিডিয়াম ইটালিক, হ্যাঁ এই যে এইটা মোটামুটি একটু ভালো লাগতেছে। এইবার আমাদের এই ওয়াইনের বোতলটা আইনা বসাইতে হবে। ওয়াইনের বোতলটা আইনা বসাইলাম, এখন মনে হচ্ছে যে না, ডানে আরো একটু কম হবে, সো আমি শিফট ধরে একটু ডানে একটু কমায় দেই। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে এখানে ওয়াইনের গ্লাস আসবে, সো আমি দুইটা গ্লাসকে নিয়ে আসি এইখানে বসাই। এত বড় আমাদের জায়গা নাই, এত বড় হবেও না, এইটাকে আমরা ছোট করে এখানে বসায় দিই। দেখেন ও কিন্তু এই অ্যালাইনমেন্টটা মেনটেন করছে, আমরা এই অ্যালাইনমেন্টটা মেনটেন করব। এইটাও একটু ছোট করে দেই। এত ছোট না অবশ্য, একটু চ্যাপটা করে দিব এটাকে। এই ফার্স্ট আমি কোনো কিছু চ্যাপটা করব, আপনারা মাইন্ড করেন না, হ্যাঁ, কারণ ওরটা একটু চ্যাপটা, যদিও চ্যাপটা করা ঠিক না, এরকম চ্যাপটা করা মোটেও ঠিক না। চ্যাপটা করা মোটেও ঠিক না, চ্যাপটা করার অভ্যাসটা ভালো না, সো এটা করবেন না। আমি জাস্ট কাজটা দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি। ওকে, সো এই তো গেল। এরপরে আমাদের এখানে একটা বিষয় দেখতে পারতেছি, পিছনে একটা অরেঞ্জ সার্কেল আর এই দুইটা শেপ, রাইট? সো পিছনে আমরা অরেঞ্জ সার্কেল একটা শিফট ধরে একটা সার্কেল বানাই দেই। আইড্রপার নিলাম, আইড্রপার নিয়ে এই কালারটা পিক করলাম, এইটা আমি এখানে পিছনে দিয়ে কন্ট্রোল লেফট ব্র্যাকেট। আপনারা অলরেডি এই কিবোর্ড শর্টকাটগুলো জানেন বা প্র্যাকটিস করতেছেন, যেটা আপনার কাজের গতি বাড়িয়ে দিবে, সো এটা কখনো ভুল করবেন না, এইভাবে প্র্যাকটিস করবেন বা কাজ করবেন। কন্ট্রোল লেফট ব্র্যাকেট, সরি কন্ট্রোল লেফট ব্র্যাকেট, এই যে কয়েকবার দিতে হলো কারণ কন্ট্রোল লেফট ব্র্যাকেট দিলে একটা স্টেপ পিছনে যায়। এটা আর একটু নিচে আসবে, আই থিঙ্ক নিচে এনে দিলাম। ওকে ডান। এরপর এইখানে এটা এত বড় হবে না, একটু ছোট হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম একটা শেপ আছে, এটা আমরা পেন টুল দিয়ে বানিয়ে নিতে পারি। এটা নিয়ে আসলে এত রাজনীতি করার কিছু নাই, আমরা এটা পেন টুল দিয়ে বানিয়ে নিতে পারি, এটা খুবই কঠিন কিছু যে তা না। জাস্ট আমরা এখানে বানাই নেই, যদি আমার কঠিন মনে হয়। কেটে দিলাম, কেটে দিলাম, কেটে দিলাম, এই তো। এটা পেন টুল দিয়ে খুব ইজিলি করে ফেলা যায়, এটা নিয়ে এত মানে টেনশন করার কিছু নাই, টেনশন করিও না এটা নিয়ে, এটা সিম্পলি ডান করে দেন। সেম এইটা এখানে আরেকটা হবে, এটা জাস্ট একটু চিকচিক করতেছে এরকম একটা ইফেক্ট দেওয়া, গ্লোয়িং একটা ইফেক্ট দেওয়া। শেষ, অলমোস্ট ডান আমরা, হ্যাঁ। এবার এই লাইনটাই হুবহু আমি আবার এখানে নিয়ে আসব, এখানে নিয়ে এসে এটারে এইভাবে বড় করে দিব। ওকে ডান। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে আমরা এই যে লেখাগুলো হবে, মোর দেন 100 ওয়াইনস অ্যান্ড চিজ অ্যাসর্টমেন্ট, মোর দেন 100 ওয়াইনস অ্যান্ড চিজ অ্যাসর্টমেন্ট। এটা কিন্তু ইটালিক হবে না, আমি এটাকে রেগুলার করে দিচ্ছি। এটার মাঝখানে ওরা একটু গ্যাপ দিছে, যদিও এটা উচিত না, আমি 50 দিয়ে দিচ্ছি, 50 বা 100 দিতে পারি। এটা আসলে আমি পছন্দ করি না প্যারাগ্রাফ টেক্সটে এরকম গ্যাপ দেওয়া, বাট যেহেতু ওরা দিছে এই জন্য আমি দিলাম আর কি।
এই দুইটাকে সেন্টার করে দিলাম। ওকে, একটু নিচে নামানো যাবে না? থাক, উপরে উঠাবো বরং আরো। আচ্ছা, এইটাকে আমার কালার দিতে হবে এই কালারটা। কালারটা পুরোপুরি আসে নাই, জুম করে আমি হুবহু সেম কালারটা নিব। আসবে না মানি? আসবে, আর ভালোও বলবে। আচ্ছা, এরপরে আমার মনে হয় এই কালারটা এইটা, এই জন্য এটা তখন এই, হ্যাঁ আসলে এইটাই, এটা। এরপরে আমাদের এখানে মিউজিক সাইনটা আসবে, মিউজিক সাইনটা নিয়ে আসি। এইটার আন্ডারে কি লেখা হবে? টিউনস বাই টিমুর টেস্ট। ওকে, ডান। এটাকে বোল্ড করে দেই, একটু বোল্ড না, বেশি বোল্ড করে দেই, যেটা ও করছে। এটার সাথে অ্যালাইন করে দিই, এই। আই থিঙ্ক এই আইকনটা একটু বড় হয়ে গেছে। পারফেক্ট, ডান। এরপর আমাদের এখানে টিকেটস এবং লিমিটেড সিট এটা আছে, এটা আমরা করি। সো এটা করার ক্ষেত্রে একটা জিনিস সতর্ক থাকতে হবে। সতর্ক বাণীটা কি জানেন? দাঁড়ান বলি। এই তো একটা দিলেন, তাই না? এটার হাইটটা আর একটু বড় হবে, এই। এটার কালার কি হবে? এটার কালার হবে এইটা। এই সেম এইটা কিন্তু আবার কপি করতে হবে, আরেকটা রেক্টেঙ্গল র্যান্ডমলি নেবেন না, এইটার আরেকটা কপি করতে হবে। কারণ হচ্ছে তাহলে এইটার রেশিও আর এটার রেশিও সেম থাকে। দেখেন ও তাই করছে। আপনি নতুন করে আরেকটা রেক্টেঙ্গল নিলে রেশিও সেম রাখতে পারতেন না, এখন সেম রেশিও আছে, জাস্ট কালার চেঞ্জ হবে। ওকে, সো এটা মেনটেন করতে হবে, এটা ভুল করা যাবে না। এটাকে একটু উপরে তুলে দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে আমি লিখি টিকেট $25। এটা অ্যাকচুয়ালি, সরি, এটা অ্যাকচুয়ালি বড় হবে। রেগুলার 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 করে দেখি, না। মিডিয়াম মিডিয়াম মিডিয়াম, বোল্ড, না বোল্ড করা যাবে না, মিডিয়াম করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন এটাকে আমার এই যে উপরের গ্যাপ কমাইতে হবে, এটাকে আমি অটো করে দিই ফার্স্ট অফ অল। তারপরে গ্যাপ, আপনারা হয়তো অনেকে এটা করবেন কি যে দুইটা আলাদা লাইনে লিখবেন, এটা কিন্তু কইরেন না, দুইটা আলাদা লাইনে লেখেন না, এটা বি কেয়ারফুল, দুইটা আলাদা লাইনে লেখেন না। ফন্ট বড় করে অ্যাডজাস্ট করে দিচ্ছি, হাইটের গ্যাপ বাড়াতে, এইভাবে অ্যাডজাস্ট করবেন। এটা কিন্তু প্রফেশনাল ওয়ে, এইভাবে কাজ করার চেষ্টা করবেন। কালার কি হবে? কালার হবে এই, ডান। সেম আমার এখানে আরেকটা লেখা আসবে লিমিটেড সিট, আমি এইটারে কপি করে নিয়ে আসি। কপি করে কাজ করলে একটু সুবিধা হয় কি, আমার টেক্সটের ফরম্যাটগুলো সেম থাকে। লিমিটেড সিট, এইটার কালার কি হবে? এটার কালার হবে হোয়াইট। ওকে, আচ্ছা, এরা বাম পাশেও জায়গা খালি রাখছে, আমরা বাম পাশে একটু জায়গা কম রাখছি, যার কারণে এটা বড় হয়ে গেছে। আমরা এটা একটু ছোট করে, এবার একটা অ্যাডজাস্টমেন্টে আসি, এটা একটু ছোট করি। আমরা এইখানে যতটুকু গ্যাপ রাখছি এইখানেও ততটুকু গ্যাপ রাখি, দেখি তো। এই এতটুকু গ্যাপ রাখছে এইখানে, রাইট? সো এইখানেও আমরা এতটুকু একটা গ্যাপ তৈরি করি, এই যে। সো আমরা এইখানেও এইটুকুর মধ্যে রাখার চেষ্টা করব ডিজাইনটা। তাহলে এইখানে আমার এটা থাকুক,
তারপরও আমি একটু ডানে যাব, প্লাস এইটাকে এগুলাকে একটু ছোট করব, এইটাকে প্রয়োজনে একটু বামে দিব। এই লাইনটা মেনটেন করার চেষ্টা করতেছি আমি। হ্যাঁ, এইটাকেও একটু ছোট হবে। মানে অ্যালাইনমেন্ট যেহেতু ও মেনটেন করছে, আমরা করব, সমস্যা নাই, মেনটেন। তারপরে এইটা আমরা একটু এই পাশে নিয়ে যাই। এবার সেম রেশিওতে এইটা এবং এইটাও ছোট হবে। শিফট ধরে আমি এই বরাবর একটু দৌড়াদৌড়ি করবে, নাচানাচি করবে, করলে করুক, আপনি ছাড়বেন না, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, ওকে। এরপরে এইটাও তাহলে এবার একটু ডানে চলে আসবে, এবার অ্যাডজাস্ট হবে দেখেন। দেন এইটা আমার আরো ছোট হবে। এই এখন কিন্তু আমার লিমিটেড সিটটা সুন্দর মতো অ্যাডজাস্ট হয়েছে। তখন করতে পারি না, কারণ তখন আমার অনেক বড় মনে হয়েছিল। দেখেন ওই যে এখানে যতটুকু গ্যাপ, এখানে ততটুকু গ্যাপ, আমাদেরও এখন সেরকম গ্যাপ আমরা রেখে কাজ করতেছি। আচ্ছা, নিচে এখন এই ইনফরমেশনগুলো হবে, তার আগে আমার এখানে কিন্তু জায়গা আছে, এই যে উপরে এগুলো কিন্তু জায়গা আছে। এটা আমি একটু উপরে উঠাই দিই। হ্যাঁ, জায়গা তৈরি করি। এই ওয়াইনের বোতলটা আরেকটু হাইট ছোট করে দিই। কিভাবে করব? এই এই পয়েন্টগুলোকে আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, শিফট ধরে এইটা এই চারটা পয়েন্টকে আমি এই বরাবর তুলে দিচ্ছি। তাহলে আমার জায়গা হচ্ছে, উপরে কিন্তু নষ্ট হয় না এই বোতল, দেখছেন? উপরে বোতল নষ্ট হয় নাই, বাট জায়গাও খালি করতে পারছি আমি। এবার সবগুলোকে ধরে একটু উপরে নিয়ে যাচ্ছি, একটু স্পেসিং রাখবো। আমার এখানে জায়গা আছে, এই যে এনাফ জায়গা আছে। এই স্পেসিংটা রাখবো এই যেগুলোর জন্য, রেজিস্টার নাও এত, এইটা আমার এই ফন্ট দিয়ে হবে। এটা নিয়ে আসলাম, রেজিস্টার নাও সামথিং নাম্বার দিয়ে দিলাম। হ্যাঁ, কালার কি হবে? কালার হবে ব্ল্যাক। ওকে, এটা অনেক বড় গ্যাপ হবে মাঝখানে, এই যে অনেক বেশি গ্যাপ দিছে। এই জিনিসটা আমার ভাল লাগে না মাঝখানে গ্যাপ দিতে, তারপরও দিছে, আমরা দিচ্ছি, সমস্যা নাই। এইটাকে আমরা একটু উপরে উঠে দিতে পারি, কন্ট্রোল টি। এই যে ভি, এটা 200 করে দেই, না আরও বেশি দিছে, 300 করে দেই। কালার কি হবে? কালার হবে ব্ল্যাক, আর বোল্ড হবে, বোল্ড 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 করে দিলাম। হ্যাঁ, ওটা বোল্ড আছে। ওহো, আমি এখানে অনেক ভুল করছি এতক্ষণ। এই টেক্সটগুলো আসলে এই যে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট হয়েছিল, সরি সরি, যার কারণে এই প্রবলেমটা হয়েছে যে আমি অ্যাডজাস্ট করতে পারতে একটু কষ্ট হচ্ছিল। সো আমি এটাকে আবার একটু অ্যাডজাস্ট করে দিই। এবার শিফট ধরে একটু ছোট করি, এবার ঝামেলা করবে না আশা করি। হ্যাঁ, এই যে দেখছেন, এতক্ষণ আমি বলতেছিলাম কি ব্যাপার, কি হয়েছে, গ্যাস্ট্রিকটা কোন জায়গায়। এবার দেখেন গ্যাস্ট্রিকটা নাই, খুব সুন্দর স্মুথলি কাজ করতেছে, ভদ্র ছেলের মতো। শিফট ধরে আমি এই পর্যন্ত নিয়ে আসি। এই দেখছেন কত সুন্দর ভদ্র হয়ে গেছে এখন। সুপারস্ক্রিপ্ট হয়েছিল, যেটা আমি চাচ্ছিলাম না বা যেটা আমাদের দরকার নেই। এটা তো সুপারস্ক্রিপ্ট হবে না, এটা তো জাস্ট নর্মাল টেক্সট। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি, এটা আপনারা ইগনোর করেন না, আমি এভাবে করে দেখা আবার আপনারা এটাকে ভুলভাবে নিয়েন না। সেটা হচ্ছে এই যে ড্র্যাগ করে বড় ছোট করি, শিফট ধরে করি কিন্তু এক। দ্বিতীয় কথা হচ্ছে এগুলার সাইজটা চেক করবেন পরে, যেমন কত আছে দেখেন, যেমন এই ফন্টটার সাইজ কত আছে টানাটানি করার পর 12.81। এইটা কিন্তু 12.81 রাখবেন না, হয় 12 নাহলে 13, এইটা মাথায় রাখবেন। আবার এটা দেখেন 31.5, আমি কিন্তু লাস্টে এটা ঠিক করি। সো এইটা মাথায় রাখবেন, 31.5 বলে কিছু নাই, হয় 31 নাহলে 32। 32 করে দিলাম বা 30 করে দিলাম, বুঝছেন? এই হচ্ছে হিসাব সবগুলার, এই কাহিনী করতে হবে লাস্টে। সো আমি এটা মেনটেন করি, আপনারাও করবেন।
এখন দেখেন সবগুলার ইয়াটা ফন্টের এই দেখতেও ভালো লাগতেছে এখন ফন্টগুলো একটা শেপে আসছে এখন। আচ্ছা রেজিস্টার নাও এখন বোল্ড বেশি বড় লাগতেছে, আমি ফন্ট সাইজ বাড়ায় দিব কিন্তু বোল্ড করব না, আমি এটাকে মিডিয়াম করে দিব। ডান। এরপরে আছে এসেনশিয়াল বার, এইটাকে অল্টা ধরে কপি করে নিয়ে আসবো, যেহেতু একটু বোল্ড টাইপের, কিন্তু এটা এই ফন্ট না। এসেনশিয়াল বার এটা এই ফন্ট না, এই ফন্টটা হবে ওই যে আমাদের এলার যে ফন্টটা আমরা ডাউনলোড করছি সেইটা। আপনাদের এই ফ্লায়ারগুলোর মাধ্যমে খুব ভালো টাইপোগ্রাফি বা ডিজাইনের অনেক কিছু শেখা হচ্ছে। সো এটা কিন্তু খুবই জরুরি, এটা মিস করবেন না, প্র্যাকটিস করবেন প্রচুর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ফন্ট সাইজ 25 করে দেই, এত বড় দরকার নাই। সেন্টার করে দিচ্ছি। নিচে হচ্ছে অ্যাড্রেস 125 মেইন রোড সামথিং সামথিং সামথিং, এটাকে নিয়ে আসি। এই হাউস নাম্বার 74 দিয়ে লাভ নাই, কারণ বনানী হাউস নাম্বার 74-এ বার নাই কোনো, ওইখানে শিখবে সবাই। সো আমি এটাকে দিলাম 123 রোড 5 নিউ ইয়র্ক সিটি ইউএসএ, এরকম একটা অ্যাড্রেস দিলাম আমি। হ্যাঁ, এটা আবার ইটালিক দিচ্ছে, রাইট? সো আমি এটাকে অ্যালার্টটা নেই, এলার নাকি না মন্টসেরাত, রেগুলার না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইটালিক করে দেওয়া, আমি ইটালিক করে দিচ্ছি। এইটা এত গ্যাপ হবে না, এটা 0, এটা ফন্ট সাইজও 12 হবে যেহেতু এটা অ্যাড্রেস, এবং এইটা এবং এইটা এবং এইটা ঠিক আছে, নাইস। ওরা এইখানেও স্পেস দিছে দেখেন। আচ্ছা আমি দিলাম স্পেস, ডান। এবার আমি একটু অ্যাডজাস্ট করব, যেমন এইটা আর এইটার সাথে একটু একটা থাকবে, এটা একটু উপরে থাকবে, উপরে আমি একটু স্পেসটা নিব, আমি এত স্পেস দিব না। এইটাকে একটু উপরে উঠাবো, প্রয়োজনে এটাকে একটু ছোট করব, এত বড় দরকার নেই। ওকে ওকে, এটাও এখন উপরে উঠবে ডেফিনেটলি। সো আমার এখানে জায়গা হয়ে গেছে। সি, এইভাবে জায়গা বের করে নিতে হবে। সো দ্যাটস ইট, আমাদের ডিজাইন অলমোস্ট ডান। আমরা আরও জায়গা বের করতে পারবো চাইলে, এই যে এগুলো আর একটু উপর উঠতে পারে, জায়গা আছে উপরে, আমি এগুলার সবগুলার উপর উঠাইতে পারি। জায়গা ছিলই তো উপরে, সমস্যা নাই। তারপরে এইটাকে উপর উঠাইতে পারি, এইটাকে উপর উঠাইতে পারি। এখন আবার বেশি জায়গা হয়ে গেছে। এটা একটু আলাদা থাকুক, একটু আলাদা থাকলে বেটার, একটু গ্যাপ থাকুক বেশি, নিচে একটু বেশি, কারণ উপরে আমাদের বেশি গ্যাপ আছে। সো একটু অ্যালাইনমেন্টটা ঠিক হবে, উপরেও যতটুকু গ্যাপ আমার নিচে ততটুকু গ্যাপ হইলো। নাও ইট লুকস গুড। ওকে, সো এইটা আমরা করলাম। এখানে একটা জিনিস একটু বলি লাস্ট, মানে একদম ফাইনাল একটা কথা, সেটা হচ্ছে আপনারা বলতে পারেন যে স্যার এখানে ওয়াইন লেখাটা একটু বেশি বোল্ড, আপনারটা একটু কম বোল্ড, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এইখানে ওয়াইন লেখাটা, এইটা আমরা চাইলে বোল্ড করতে পারবো, সমস্যা নাই। যেমন 130 দিলাম, দিয়ে আমি এটাকে বোল্ড করব কিভাবে? এটা তো এখানে বোল্ড, এইটাই হাইয়েস্ট বোল্ড, এটাকে আরও যত খুশি বোল্ড করতে পারবেন, সেটা হচ্ছে আপনি দুইভাবে। একভাবে হচ্ছে স্ট্রোক দিয়ে, আপনি এই সেম কালার স্ট্রোক দেন, দিয়ে জাস্ট স্ট্রোকটা বাড়ায় দেন, দেখছেন বড় হয়েছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি নট গুড, এটা আমি লাইক করি না এইভাবে করা। কারণ কি? কারণ হচ্ছে এটা আপনি তো ন্যাচারালি ফন্ট দিয়ে করতেছেন না বা টাইপ দিয়ে করতেছেন না, বাট প্রয়োজন হলে করতে পারেন, যে না আমার কাছে মনে হচ্ছে একটু বোল্ড করলে ভালো লাগবে, করেন। এটা কোনো রুলস না যে স্ট্রোক দিয়ে করা যাবে না, করতে পারেন। এই দেখেন এখন হয়েছে ওর মতো, হুবহু হয়েছে সেম। আপনি আরও বোল্ড করতে পারেন এই স্ট্রোক দিয়ে। আবার অনেকে কি করে, এটাকে ভেঙে ফেলে, ভেঙে অবজেক্ট থেকে পাথ, তারপর অফসেট পাথ দিয়ে আরও বড় করা যায় অনেকভাবেই। ঠিক আছে, সো এটা করা যাবে, এভাবে করতে পারবেন। সো এই পর্বে তাহলে এই পর্যন্তই, আপনারা এই ফ্ল্যাটটা ডিজাইন করেন সবাই।
আমি একটু সব কিছু আনলক করতেছি, করে রিমুভ করে দিলাম। দিস ইজ ইট। এই হচ্ছে আমাদের ফ্লায়ার ডিজাইন। সো আপনারা সবাই প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে এই সেম ফ্লায়ারটাকে করেন, করে গ্রুপে পোস্ট করেন, এই রিলেটেড আরও ফ্লায়ার বের করেন, কাজ করেন। যত প্র্যাকটিস করবেন তত শিখবেন, আর যত ভালো ফ্লায়ার ডিজাইন করবেন তত ভালো টাইপোগ্রাফি শিখবেন, তত ভালো কালার কম্বিনেশন শিখবেন। ফ্লায়ার ডিজাইন আপনার ডিজাইনের কনসেপ্ট অনেক ক্লিয়ার হবে। শেপ কীভাবে ইউজ করতে হয়, কোথায় কীটা কোনটা দিলে ভালো লাগে, টেক্সটের অ্যালাইনমেন্ট কীভাবে রাখতে হয়, কোন টেক্সটটা কেমন দিতে হবে, কালার কম্বিনেশনটা কী করব, এটা অনেক ভালো শিখতে পারবেন বেশি বেশি ফ্লায়ার ডিজাইন করলে। সো ঠিক আছে, এই পর্বে এই পর্যন্তই। আগামী পর্বে আরও একটা ফ্লায়ার দেখবো আমরা। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সটির সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।